সম্মানিত মুসলিম কেরাম, শুরুতেই মহান পরবর্তীকালে আলম মহামহিম প্রতিপালক খোদা রব্বে কুদ্দুস রব্বে যুল জালালের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া আর অনুকম্পা প্রদর্শন করে আমাদেরকে আজকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই করে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আমাদের একটি বিশেষ ইবাদত এবং উৎসব অত্যাসন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে যে সকল বিধান পরিপালন করার কথা বলেছেন, সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার প্রচারণা পেশ করার জন্য বিশেষ একটি ইবাদতের নাম হলো কুরবানি। সম্মানিত হাজিরিন, এই কোরবানি সম্পর্কে আমরা যদি জানতে পারি, তাহলে আমরা বাস্তব জীবনে হক আদায় করে কোরবানির বিধান পালন করতে পারব। আর যদি কোরবানি সম্পর্কে আমাদের সঠিকভাবে জানা না থাকে, তাহলে বাস্তব জীবনে সঠিকভাবে কোরবানির বিধান পালন করা আমাদের জন্য সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, এই কোরবানির বিধান আমাদের জন্য দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্ট করবার জন্য এই কোরবানির বিধান পালন করার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, কোরবানি এই শব্দটি আরবি শব্দ কুরবান থেকে এসেছে। এই কুরবান শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটে যাওয়া, কোনো কিছুকে কাছে করে দেওয়া। প্রিয় হাজিরিন, কোরবানির বিধান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে দিয়েছেন, যাতে এই বিধান পালনের মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী সব কিছু করতে পারে সেই সত্তাকে রাজি এবং সন্তুষ্ট করবার জন্য, যাতে এই বিধান পালন করতে পারি, তার নৈকট্য ভাজন হতে পারে এই বিধানের মাধ্যমে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান আমাদেরকে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই কোরবানি কবে থেকে চালু হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ইতিহাস সম্পর্কে আমাদেরকে বিশেষ তথ্য আল কোরআনে জানিয়েছেন। এই কোরবানি শুধুমাত্র আমাদের ধর্মের জন্য বিষয়টি এরকম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষ তৈরি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময় থেকেই এই কোরবানির বিধান চালু হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে বিশেষ তথ্য আল কোরআনে সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আসলে ঘটনা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন যখন পৃথিবীতে প্রথম তাদের
কাবিলের বোনের চাইতে বেশি সুন্দরী ছিল না। প্যারে হাজরিন, নিয়ম অনুযায়ী হাবিলের সাথে বিয়ে হবে কাবিলের সাথে জন্ম নেওয়া বোনের, আর কাবিলের সাথে বিয়ে হবে হাবিলের সাথে জন্ম নেওয়া বোনের। কিন্তু কাবিল যে করে বসলো, আমার সাথে যে বোন জন্ম নিয়েছে, এই বোন সুন্দরী, এই বোন দেখতে শুনতে ভালো, আমি এই বোনকেই বিয়ে করতে চাই। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই ছেলে কাবিলকে নিষেধ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে কোরবানির নির্দেশনা দেওয়া হয়েছে। যার কোরবানি কবুল হবে, সুন্দরী মেয়ের বিবাহ তার সাথেই হবে, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সম্মানিত হাজরিন, আমি যে ঘটনা বলছি, এই ঘটনা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরে এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সূরা মায়েদা আয়াত নম্বর 27, এই আয়াতের অধীনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে কোরবানির বিধান চালু হয় নাই, বরং কোরবানির বিধান চালু হয়েছে দুনিয়ার সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিল, তাদের মাধ্যমে কোরবানির বিধান দুনিয়াতে এসেছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাবার জন্য সূরা মায়েদার 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা সঠিকভাবে বর্ণনা করুন। যখন তারা কোরবানি করেছিল, সেই কোরবানি তাদের একজনের পক্ষ থেকে কবুল করা হয়েছে, আর একজনের পক্ষ থেকে কোরবানি কবুল হয় নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সে সময় কোরবানি কবুল করেছেন কি করেননি, এই বিষয়টি বোঝা যেত আসমান থেকে আগুনের একটি বিশেষ ধরন চলে আসতো। এই আগুনের বিশেষ ধরন এসে যদি কোরবানিকে খেয়ে ফেলে, কোরবানিকে পুড়িয়ে দেয়, তাহলে ওই কোরবানি কবুল হয়েছে বোঝা যেত। আর যদি কোনো আগুন না আসে, ওই জিনিসকে খেয়ে না ফেলে, পুড়ে না ফেলে, তাহলে বোঝা যেত কোরবানি কবুল হয় নাই। হাবিল একটি দুম্বা কোরবানি করেছে। এই দুম্বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসেছে এবং এই দুম্বাকে খেয়ে ফেলেছে। আর কাবিল কোরবানি করেছিল কিছু ফল ফলাদি কিংবা কিছু ফসল, এগুলো রেখেছিল কোরবানির উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আগুন আসে নাই এবং ওই কোরবানিকে খেয়ে ফেলে নাই। এর মাধ্যমে বোঝা গেল হাবিলের কোরবানি কবুল হয়েছে।
আমরা যদি আমাদের কোরবানি কবুল করতে চাই, কবুল করাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের কোরবানি করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করবেন, নচেত আমাদের কোরবানি কবুল করবেন না। সম্মানিত হাজির, সুনানে ইবনে মাজাহ একটি বিখ্যাত হাদিস 2327 নম্বর হাদিসে এসেছে। এই হাদিসের মধ্যে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله من أضحية। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, কোরবানিটা আসলে কি? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও আমার সাহাবীরা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হলো কুরবানি। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, কুরবানি করলে আমাদের কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, বিকুল্লি শাআরাতিন হাসানাহ। তোমরা যে পশু জবাই করবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য এই পশুর প্রত্যেকটা লোমের বিপরীতে তোমাদেরকে সওয়াব প্রদান করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব প্রদান করবেন। এজন্যই তোমাদের এই কোরবানি করতে হবে যাদের সামর্থ্য রয়েছে। পেয়ারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এই কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই কথার অর্থ কি? সূরা সাফফাত, এই সূরার 99 নম্বর আয়াত থেকে
সালাতু ওয়াস সালাম যখন এই বয়সে উপনীত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক থেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আমি তো স্বপ্ন যোগে দেখেছি যে আমি তোমাকে জবে করছি, তুমি এখন চিন্তা ভাবনা করে দেখো আমি তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে পরিষ্কার জানিয়ে দিলেন, আন্নী আসমাউ, আমি স্বপ্ন যোগে দেখলাম, ও আমার প্রিয় ছেলে, আমি স্বপ্ন যোগে দেখলাম আমি তোমাকে জবে করছি। ফানজুর, তুমি চিন্তা ভাবনা করে দেখো তো, মাতা তারা তোমার কি রায়, আমি তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিয়েছেন জানেন আপনারা? কি জবাব দিয়েছেন বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় ছেলে যখন এই প্রস্তাব দিল, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দুমাত্র সময় নেননি, বরং সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার পিতা, আপনি কেন অপেক্ষা করছেন? আপনি কেন সময় নিচ্ছেন? আপনি কেন হেজিটেশন ফিল করছেন? আপনি কেন এই বিষয়টি আমাকে জিজ্ঞাসা করছেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনি সে কাজ করে ফেলুন, দেরি করবেন না। ইয়া আবাতি ফাআল ইফআল মা তুমার, হে পিতা, আপনাকে যে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ও পিতা, আপনি হয়তো মনে করছেন আপনি যখন আমাকে জবে করার জন্য প্রস্তুতি নেবেন, আমি ইসমাঈল তখন বাধা প্রদান করব, কিন্তু আমি ইসমাঈল ঘোষণা করছি আপনি আমাকে জবে করার প্রস্তুতি নেবেন, জবে করবেন, কিন্তু আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধৈর্য দিয়েছেন, আপনি দুনিয়াতেও আমাকে ধৈর্যশীল পাবেন, আখিরাতেও আপনি আমার পিতা আমাকে কি পাবেন? ধৈর্যশীল পাবেন। সম্মানিত হাজিরিন, আমরা ইতিহাস জানি, কোরআনে এই ইতিহাস বর্ণিত হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কি জবে করা সম্ভব হয়েছিল? তিনি কি জবে হয়েছেন? আপনারা কি জানেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে করা সম্ভব হয়েছে? সম্ভব হয়নি। একটু আগে আমরা যে হাদিস পড়েছি, সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি কি এই প্রশ্নের জবাবে বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এই সুন্নাহটা আসলে কোনটা? তিনি তো তার ছেলে ইসমাঈলকে জবাই করতে পারলেন না। এই সূরার কয়েক আয়াত পরেই 107 নম্বর আয়াতে এসেছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাঈলের পরিবর্তে জবে করার জন্য বিশেষ একটি প্রাণী তাফসীরের মধ্যে পাওয়া যাচ্ছে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে শুইয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ঘোষণা দিয়েছি, ডাক দিয়েছি, ও ইব্রাহিম থেমে যাও, থেমে যাও, তোমার জবে করার প্রয়োজন হবে না। কদ সাদ্দাকতার রুইয়া, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো আমার প্রিয় খলিল ইব্রাহিম। তোমার ছেলেকে জবে করার প্রয়োজন হবে না, তুমি আমার ভালোবাসার নজরানা পেশ করতে পেরেছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে করতে না পারলেও ফালাম্মা আসলামা, তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের সামনে মাথা নত করেছেন, সারেন্ডার হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের সামনে ছোট হয়ে মাথা ঝুঁকিয়ে দিয়েছেন, এই বিষয়টিকে বোঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কুরবানি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল কুরবানির মৌলিক শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের সামনে মাথা নত করা। মার্কেটের সবচাইতে বড় গরু, মার্কেটের সবচাইতে দামি গরু, মার্কেটের কিংবা এই বছরের এলাকার সবচাইতে মূল্যবান গরু কিনে কোরবানি করলেই কোরবানি হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। বরং তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সর ঝুঁকাতে হবে, মাথা নত করতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করবেন। কারণ কোরবানি কার জন্য? কথা বলেন, কার জন্য এই কোরবানি? আল্লাহর জন্য। এই ঘোষণা তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, সবকিছুই আমার জীবনের যা কিছু আছে সবকিছুই জগৎ পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের কোনো কাজে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে, সেই কাজ আমাদের কখনোই সফল হতে পারে না। তাহলে কোরবানি করতে হবে কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করতে হবে। সুনানে ইবনে মাজাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াতরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল কণ্ঠে ঘোষণা করছেন, যার কোরবানির সামর্থ্য আছে, কোরবানি করার সিদ্ধান্ত নিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। পেয়ারে হাজিরিন, তার মানে বোঝা যায় যে সামর্থ্য থাকলেও কোরবানি না করলেও চলবে, এমনটা বোঝা যায়। কথা বলেন, এমনটা বোঝা যায় নাকি সামর্থ্য থাকলে কোরবানি করতে হবে? সামর্থ্য থাকলে কোরবানি করতে হবে। আপনার আমার সামর্থ্য আছে, বোঝা যাবে কিভাবে? 1 নম্বরে আপনি মুসলমান হবেন, 2 নম্বরে আপনি বিবেক সম্পন্ন হবেন, 3 নম্বরে আপনি প্রাপ্তবয়স্ক হবেন, 4 নম্বরে আপনার কাছে নির্ধারিত পরিমাণ সম্পদ থাকতে হবে। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো সময়ে আপনার কাছে নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। সম্মানিত হাজিরিন, এই নির্ধারিত পরিমাণ কি? স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা, নগদ অর্থ, ব্যবসা পণ্য, এই 4টা বিষয় তো যাকাতের সাথে সম্পৃক্ত। এর পাশাপাশি প্রয়োজন অতিরিক্ত যে কোনো জিনিস যদি এই পরিমাণ থাকে, যে পরিমাণ হলে পরে ওইটা বিক্রি করে ওইটার মূল্য দিয়ে 52.5 ভরি রূপা কেনা যায়। আপনার প্রয়োজন অতিরিক্ত দৈনন্দিন প্রয়োজনে লাগে না এমন যে কোনো জিনিস এই পরিমাণ আছে, যে পরিমাণের মূল্যবান 52.5 ভরি রূপার মূল্যমানের সমান। যদি এই পরিমাণ সম্পদ আপনার থাকে, শুধু স্বর্ণ থাকলে তো 7.5 ভরি থাকতে হবে, কিন্তু অন্য যে কোনোটা থাকলে
নগদ অর্থ থাকুক, ব্যবসা পণ্য থাকুক, কিংবা প্রয়োজন অতিরিক্ত যে কোনো জিনিস থাকুক, কি পরিমাণ থাকতে হবে? 52.5 ভরি রূপার সম পরিমাণ থাকতে হবে। এই পরিমাণ, এই মূল্যমানের সম্পদ যদি আপনার আমার কাছে থাকে, তাহলে আপনার আমার উপরেই কোরবানি ওয়াজিব। আর আপনার আমার উপরে কোরবানি ওয়াজিব হওয়ার পরে যদি আমরা কোরবানি আমাদের পালন করা না হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, ফালা ইয়াকুরান্না মুসাল্লানা, আমার এইরকম উম্মতের যার সামর্থ্য আছে কোরবানি করলো না, এইরকম উম্মতের আমাদের ঈদগাহে আসার দরকার নাই। প্যারে হাজিরিন, এজন্য আমাদের যাদের উপরে কোরবানির বিধান ওয়াজিব হয়েছে, তারা আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ। দেখা যায় ইনশাআল্লাহ আমরা নিয়ম করি, যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করবো, যাদের সামর্থ্য নেই তারাও যাতে ভবিষ্যতে সামর্থ্যবান হতে পারি এবং আল্লাহ নৈকট্য লাভ করার জন্য কোরবানির বিধান পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিসে এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, যেদিন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ওই ব্যক্তি যেন ফালতুমসিক আন শারিহি ওয়া আসফারি, সে যেন তার চুল কিংবা অবাঞ্ছিত শরীরের যে লোম রয়েছে সেই লোম পরিষ্কার করা থেকে এবং নখ কাটা থেকে বিরত থাকে। সম্মানিত হাজিরিন, আজকে জিলকদ মাসের 29 তারিখ আমরা অতিক্রম করছি। হতে পারে আজকে সন্ধ্যায় চাঁদ দেখা যাবে। যদি চাঁদ দেখা যায়, তাহলে এই চাঁদ দেখার পর থেকে কোরবানির দিন কোরবানি করার আগ পর্যন্ত নখ, চুল, শরীরের অবাঞ্ছিত লোম আমরা পরিষ্কার না করার চেষ্টা করব। যদি আজকে চাঁদ দেখা না যায়, কালকে দেখা যায়, কালকে দিবাগত রাতে দেখা যায়, তাহলে কালকে থেকে এই হিসাব শুরু হবে। আমরা যারা কোরবানি করব বিশেষভাবে, তারা যদি এই বিধান পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত সওয়াব প্রদান করবেন। যারা কোরবানির সামর্থ্য রাখি না, তারাও যদি সওয়াবের নিয়তে চাঁদ দেখার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত নখ, চুল সহ শরীরের অন্যান্য অবাঞ্ছিত লোম পরিষ্কার না করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সওয়াব প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপরে বিশেষভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ কোরবানি বিষয়ক আরো গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল আগামী শুক্রবার জুমার দিন আলোচনা হবে। ইনশাআল্লাহ আমরা কোরবানির খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। যারা আমরা কোরবানি করছি, কোরবানির মাসাইল ফাজাইল জেনে যদি কোরবানি করি, তাহলে ইনশাআল্লাহ সেটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুল হওয়ার বেশি চান্স থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। যারা সুন্নত করেনি, কবরের জন্য সুন্নত আদায় করবেন।